হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে পালং পনির রেসিপি শেয়ার করব। তো এটা একদমই আমি অন্যরকমভাবে একটু বানিয়েছি। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কীভাবে বানাতে হবে চলুন দেখে নিই। এখানে পালং পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি টমেটো, দুটো ছোটো ছোটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। প্রথমে এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো সর্ষের তেল দিলাম। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো আদা আদা আর রসুনটা অ্যাড করছি এখানে। এবার আমি পেঁয়াজ আর আদা রসুন এটা হালকা মানে ফ্রাই করে নেবো, হালকা লাল লাল হয়েছে। তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো এখানে। টমেটোটা এখানে অ্যাড করে দিলাম। এটাও হালকা ফ্রাই করে নেব। এরপর আমি ঢেকে দিচ্ছি এখানে। তো কিছুক্ষণের জন্য জাস্ট ঢাকবো, যাতে করে হালকা সফট হয়ে যায় টমেটোগুলো আর একটু ফ্রাইও হয়ে যায়। তো এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি প্রেসার কুকার নিয়েছি আর পালংগুলো এখানে বেছে রেখেছিলাম। তো প্রেসার কুকার এখানে পালংটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে নর্মালি প্রেসার কুকার ছাড়া আপনারা নর্মালি সিদ্ধ করতে পারেন, জাস্ট কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, তার মধ্যে পালং এমনিতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে জল অ্যাড করলাম কিছুটা, 1 কাপ মতো। তারপরে এখানে আমি প্রেসার কুকারটা অন করে দিয়েছি। এবার এখানে আমি পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি পালংটাকে বের করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি ওই মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার। আর এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে সামান্য তেল দিলাম। এরপর আমি পনিরটা দিয়ে দিলাম এখানে। পনিরটা এবার আমি ফ্রাই করবো, এখানে হালকা স্যালো ফ্রাই করব। তো পনির ফ্রাই করলে কী হয়, খেতে একটু ভালো লাগে, টেস্টটা একটু ভালো লাগে। তো ফ্রাই করার চেষ্টা করবেন। সামান্য, খুব বেশি ফ্রাই করব না, হালকা স্যালো ফ্রাই করব, খুব সামান্য অল্প ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না এখানে। এরপর আমি ফ্রাই করে আমি উঠিয়ে নিয়েছিলাম পনিরগুলো। এবার আমি কড়াইয়ে আবার সরষের তেল দিয়ে দিলাম এখানে। 3-4 টেবিল স্পুন তেল দিয়েছি এখানে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, গোটা গরম মশলা। আর এখানে আমি একটা তেজপাতা দিলাম। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এরপরে হলুদের গুঁড়ো। এখানে এরপর অ্যাড করলাম ধনের গুঁড়ো। এখানে আবারও ধনের গুঁড়ো অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। এরপরে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এখানে আমার নিজের পছন্দের মতো ধনে, জিরে, গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। আপনারা ইচ্ছে মতো গরম মশলা অ্যাড করতে পারেন। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে লবণ, স্বাদ মতো লবণ। মিশিয়ে নিচ্ছি আমি মশলাগুলো খুব ভালোভাবে। এরপরে এখানে এখন এটা আমি বেটে রেখেছিলাম পালংটাকে সিদ্ধ করে, একটাই সিটি দিয়েছিলাম। তো এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে বেটে নিয়েছি মিক্সিতে আমি ঠান্ডা করে। তো এটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে আমি কষেছি মশলাটাকে। তারপরে কিন্তু আমি পালংটা দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষবেন। পরে আমি পালংটা অ্যাড করে দিয়েছি কষার পর। তো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অনেকক্ষণ ধরে পালংটা দেওয়ার পরেও আমি আবারও কষেছিলাম। তারপরে সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখুন এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম টাইপের কালার হয়ে গেছে। আর এটা দেখতেও কিন্তু খুব ক্রিমি টাইপের লাগছে। তো এটা আমার গরম হয়ে গেছে। এটা অনেকক্ষণ ধরে আমি কষেছি। এরপর আমি এখানে পনিরটা অ্যাড করে দেবো। এখানে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো ভাজার সময় অনেক সময় কী হয়, কড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো আপনারা পনিরটা ভেজে জলে ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে আমি ঢেকে দিয়েছিলাম। এরপর আমি
এখানে অল্প পনির নিয়ে নিয়েছিলাম, মানে 3 ভাগ আমি এতে অ্যাড করেছি, আর 1 ভাগ আমি এখানে অল্প পনির উঠিয়ে রেখেছিলাম। তো ওটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট না করলে আপনারা হাতেও একটু ভেঙে নিতে পারেন পনিরগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক ক্রিম দিচ্ছি, ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন এখানে ক্রিম দিয়েছি। এরপর এখানে আমি এটাকে জাস্ট যদি মিক্সিতে পিষে নেন তাহলে এটা জাস্ট কয়েক সেকেন্ড 1-2 সেকেন্ড এটাকে মিক্সিতে চালাবেন, এটা একদম খুব ভালোভাবে গ্রেট টাইপের হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালোভাবে এভাবে চারিদিক দিয়ে করে দিচ্ছি, পনিরটাকে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। পনিরটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা খেতেও এর জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে, পুরো মানে পনির পনির মনে হয়। আর মিল্ক ক্রিম দেওয়ার জন্য আর পনিরটাকে এভাবে করে দিয়েছি, সেজন্য এটাও কিন্তু খুব স্বাদটা একদম অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। এখানে আমি মিশিয়ে দিচ্ছি এটাকে আমি। আর এরপরে অ্যাড করছি আমি এখানে 1 টেবিল স্পুন ঘি এখানে দিচ্ছি। তো ঘিটা অবশ্যই অ্যাড করবেন, এতেও স্বাদটা অনেকটা বেটার লাগে। এখানে 2 টেবিল স্পুন মতো আমি ঘি অ্যাড করে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি। এভাবে পালং পনিরটা বানিয়ে দেখবেন, স্বাদটা মানে একদম অন্যরকম লাগে, আর খেতেও কিন্তু খুবই খুবই ভালো লাগে। তো আপনাদের ইনশাআল্লাহ আপনাদের সবার খুব পছন্দ হবে, ভালো লাগবে। এভাবে বানিয়ে দেখুন। এরপরে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার খুলে দেখছি। দেখুন আমার এটা পালং পনিরটা হয়ে গেছে। তো কালারটা এরকম হয়ে গেছে। তো খেতে তো অবশ্যই ভালো লাগে। তো এনজয় করুন, আপনারা বানান। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। ওকে, বাই।